দীর্ঘদিন যদি খুলে রেখে দেয় তাহলে এসির ইনডোর কিংবা আউটডোরের যে কন্ডেন্সার কিংবা অ্যাপারেটর রয়েছে সেগুলো লিক হয়ে যায় মাঝখান দিয়ে। দেখতে পাচ্ছেন এটি একটি স্যামসাংয়ের ইনভার্টারের এসির ইনডোরের অ্যাপারেটর। এটার মাঝখানে কয়েক জায়গায় লিক আছে, এদিকেও আছে। তারপরে এই আরেকটা এসি, এটা হচ্ছে ক্যালভিনেটর, এটার চোরে হচ্ছে এসির পাইপ নিয়ে গিয়েছিল। এটাও প্রায় 2-3 মাসের মতো এই বন্ধ অবস্থায় রেখে দিয়েছিল, নষ্ট অবস্থায়। তারপরে দেখেন এটার এই যে মাঝখানে কয়েকটা লিক, এই যে এখানে লিক, এইখানে লিক, আর রয়েছে এই যে এখানে আরও লিক। তো এরকম লিকগুলো কেন হয়? মানে এসির মাঝখানে বেশিরভাগ লিক হয় এসি যখন খুলে রেখে দেন। অনেকের এমন হয় যে বাসা চেঞ্জ করবে, পরে বাসায় গিয়ে লাগাবে, 3-4 মাস, 6 মাস কিংবা 1-2 বছর পর্যন্ত এসি খুলে রেখে দেয়। তখন এসির আউটডোরের মধ্যে গ্যাস লক করে সেটা সিল করতে হবে, এবং ইনডোরেরও এই অ্যাপারেটরের এখানে এই থ্রেডগুলো সিল করে ভিতরে কোনো গ্যাস দিয়ে ব্লক করে দিতে হবে, যেন ভিতরে বাইরের আর্দ্রতা, বাতাস, ধুলাবালি, পানি এই সমস্ত জিনিস না ঢুকে। যদি এটি খোলা অবস্থায় রেখে দেয় তখনই কপারের সাথে যে বাতাসের বিভিন্ন মিশ্রণ রয়েছে সেটা বিক্রিয়ায় এসির কপারের এই যে ফিন্স হোলগুলো ফুটো হয়ে লিক হয়ে যায়, যার কারণে এসির মাঝখানে লিক দেখা যায়। দেখা গেছে আপনার রানিং এসি রেখে দিয়েছেন একদম সম্পূর্ণ ঠিকঠাক, কিন্তু খোলার পরে নতুন করে বাসায় নিয়ে লাগানোর পরে দেখছেন যে আপনার এসির গ্যাস চলে গেছে, কিংবা গ্যাস তো চলে যাওয়ার সাথে সাথে আপনার এসির ইনডোরের অপারেটর একদম লিক হয়ে যায়। অনেক জায়গায় লিক থাকে, শেষ পর্যন্ত এসি বাদ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো যারা এসি খুলে রাখবেন দীর্ঘদিন, অবশ্যই এটা শিওর করতে হবে এসির গ্যাস 100% লক করা এবং সিল করা, যেন গ্যাসটা না যেতে পারে। একই সাথে ইনডোরের ভিতরেও কিছু হাওয়া, যেমন গ্যাসের যে বাতাস রয়েছে সেটা ঢুকিয়ে এটা সিল করে রেখে দিতে হবে, এবং শুকনো এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে। এসি ভালোভাবে প্যাকিং করে রাখতে হবে, তাহলেই এসি 2-3 বছর স্টোর করে রাখা সম্ভব। ধন্যবাদ সবাইকে।